ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে আসসালামু আলাইকুম। স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি বাড়ি ডিজাইন দেখাবো। সো দেখেন, এইটা হচ্ছে সেই বাড়িটার সামনের ডিজাইন এবং আপনি খুবই কম খরচে বাড়িটি করতে পারবেন। সো যেহেতু গ্রাম অঞ্চলে সবাই বাড়ি করার চিন্তা করেন, যাতে দেখতে সুন্দর লাগে, তো সেই জিনিসটাই মাথায় রেখে সুন্দর মতো ডিজাইন করা হয়েছে। দেখেন, এইটা হচ্ছে বাড়িটার সামনের ডিজাইন। দেখেন, সামনে থেকে নিচে এবং উপর সম্পূর্ণ ডিজাইনটা আপনাদের দেখিয়ে দিচ্ছে এবং সম্পূর্ণ ডিজাইনটা প্রথমে এটা বাইরে ডিজাইনটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো, তারপর এটা খুলে এটার ভিতরে কয়টা রুম কী আছে বিস্তারিত দেখাবো, তারপর এটার ফ্লোর প্ল্যান, জায়গার পরিমাণ, শতাংশ, কাঠা, স্কোয়ার ফিটে কত, এই বিস্তারিত আলোচনা করব। তারপর এটা হচ্ছে আপনি কীভাবে করতে পারেন, না করলে কীভাবে করলে আপনার জন্য সুবিধা হবে সেই বিষয়ে আলোচনা করা হবে। তারপর এটা একতলা করলে আপনার কত খরচ পড়বে এবং এরকম দেড়তলা, যেরকম দেড়তলা করা হয়েছে, একটু সামনে আপনার সাত খোলা রাখা হয়েছে, সামনে দেড়তলার সিস্টেমে করা হয়েছে, যদি এরকমভাবে তৈরি করেন তাহলে আপনার কত খরচ পড়বে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা দেওয়া হবে। সো একবারে A to Z এই বাড়ির সম্পর্কে আপনার যত ধারণা দরকার সব কিছু এই ভিডিওতে আমি ধাপে ধাপে সুন্দর মতো বলে দেবো। সো আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনি আপনার বাড়ি তৈরি করার জন্য খুবই ভালো একটি আইডিয়া নিতে পারবেন। সো দেখেন, অলরেডি আমি কিন্তু এটা বাড়ির ডিজাইনটা আপনাদের ঘুরিয়ে দেখেছি। তো দেখেন, সামনের পোস্টের ডিজাইনটা, বারান্দা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। সো যেহেতু গ্রাম অঞ্চলে করবেন, সৌন্দর্যের বিষয়টা খুবই বেশি করে মাথায় রাখা হয়েছে, যাতে কম খরচ হয় বাট সুন্দর হয়, ওরকমভাবে বাড়িটা তৈরি করা আছে। দেখেন, সিসি ক্যামেরা লাগানো আছে, তো আপনি চাইলে লাগাতে পারেন, না লাগালেও নাই। সামনে পোস্টটা সুন্দর মতো ডিজাইন করা হয়েছে এবং পোর্চের উপরে দেখেন, এটা হচ্ছে উপরে দোতলা। আপনার দোতলা কিন্তু ছাদটা খোলা রাখা হয়েছে, এক পাশে মানে অর্ধেক পাশে আপনার রুম করা হয়েছে, রুম টয়লেট বারান্দা করা হয়েছে এবং অর্ধেক পাশে আপনার হচ্ছে খোলা রাখা হয়েছে, যাতে বিকেলে আড্ডা মারতে পারেন অথবা খেলাধুলা করতে পারে বাচ্চারা, অথবা সুন্দর করে আড্ডা মারা যায় রাত্রে বা যে কোনো সময়। এই জন্য এই সব কিছু চিন্তাভাবনা করে বাড়িটা করা হয়েছে, যেহেতু গ্রাম অঞ্চল সৌন্দর্যের দিকটা বিবেচনা করে খুব করা হয়েছে। এবং উপরে দেখেন, উপরেও ছাদটাতে যেন দুই পাশে ওঠা যায় এবং দুই পাশে আপনার স্টিলের বা লোহার সিঁড়ি রাখা হয়েছে। আপনার চাইলে এরকম সিঁড়ি দিয়ে কম খরচের মধ্যে করে নিতে পারবেন। তো উপর ছাদটাও কিন্তু সুন্দর মতো সাজানো হয়েছে। তো এবং এটার ফ্লোর প্ল্যান, 2D ফ্লোর প্ল্যান, 3D স্ট্রাকচারাল ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন কীভাবে সংগ্রহ করবেন সেই সম্পর্কে আমি বিস্তারিত এই ভিডিওতে ধাপে ধাপে আলোচনা করব। তো চলেন এখন আমরা এটা খুলি, এটা ভিতরে খুলে দেখি এটার ভিতরে কী আছে, কয়টা রুম আছে, কী আছে বিস্তারিত আপনাদের দেখিয়ে দেই। চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো। তো প্রথম উপর থেকে ছাদ খুলি, তারপর ভিতরে কী আছে দেখাই। তো দেখেন, ছাদ খুলে ফেলছি। ছাদ খোলার পরে এটা হচ্ছে প্রবেশ পথ, আপনি এখান দিয়ে ঢুকবেন, এটা হচ্ছে ঢোকার জায়গা। তো দেখেন, দুই পাশে কিন্তু বসার জন্য খুব সুন্দর জায়গা রাখা হয়েছে, দুই পাশে ঢুকতে পারবেন। এবং আপনার সামনে রয়েছে দুইটি বারান্দা, দেখেন খুব সুন্দর দুইটি বারান্দা সামনে। এবং ভিতরে ঢোকার পর প্রথমে রয়েছে কি দেখেন, প্রথমে রয়েছে খুব সুন্দর একটি ড্রয়িং রুম। এটা হচ্ছে ড্রয়িং রুম, এখানে হচ্ছে আপনি মেহমান আসলে এখানে বসবেন, আড্ডা মারবেন। এবং ড্রয়িং রুমের পাশে রয়েছে একটি গেস্ট রুম, অর্থাৎ মেহমানদের রুম, এটা মেহমান আসলে এখানে থাকবে। সো মেহমানদের রুম হিসাবে ব্যবহার করা হবে। এবং এই পাশে রয়েছে একটি মাস্টার বেডরুম, অর্থাৎ মূল বেডরুম, যেটা আপনার হচ্ছে বাড়ির মূল যারা আছে তারা ব্যবহার করবে। কেননা এর সাথে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা, এই বারান্দাটি খুব সুন্দর একটি বারান্দা এবং রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, এই যে টয়লেটটি। সো এটা হচ্ছে এই মাস্টার বেডরুম গেল। এবং এখান দিয়ে আপনি ভিতরে ঢুকবেন। সো ভিতরে ঢোকার পর রয়েছে ডাইনিং রুম, এখানে খাওয়া দাওয়া করবেন। এবং এই পাশে রয়েছে একটি রুম যেটা আপনি অন্যরা ব্যবহার করবে এবং এই পাশে রয়েছে আরেকটা রুম যেটাও আপনার অন্যরা ব্যবহার করবে। এবং এটা হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আপনি হচ্ছে দোতলায় উঠবেন বা ছাদে উঠবেন, এই একটাই সিঁড়ি। এবং একটু লক্ষ্য করলে দেখবেন পিছনে বের হওয়ার জন্য একটি দরজা ছিল, এটা হচ্ছে পিছনে বের হওয়ার দরজা। সো আপনি সিঁড়ি নিয়ে যেতে চাইলে পিছনে বের হওয়ার জন্য একটি দরজা রাখতে পারেন যদি আপনি চান, আর যদি না চান তাহলে নাও রাখলেও চলবে। এবং হাতের বাম পাশে রয়েছে, এখানে দেখেন হচ্ছে রান্নাঘর এবং রয়েছে একটি টয়লেট। সো এটা হচ্ছে কমন টয়লেট, সবাই ব্যবহার করবে। এবং এখানে যেটি রান্নাঘর, এখানে হচ্ছে খাওয়া দাওয়া করবেন। সো আপনি যদি চান আপনি এখান থেকে এই ওয়ালটা সরে দিতে পারেন, সেক্ষেত্রে রান্নাঘরটা এখানে একটু ওপেন জায়গা হবে। সো আমি চাইছি যাতে বাথরুম এবং রান্নাঘরটা একটু আলাদা সেপারেট থাকে, এই জন্য এভাবে দেওয়া হয়েছে। আপনি চাইলে এখানে ওয়াল না দিলেও পারেন। সো এ হচ্ছে এখানে, এবং চাইলে এখানে বেসিন রাখতে পারবেন এবং এখানেও চাইলে বেসিন রাখতে পারবেন হাত ধোয়ার জন্য। সো এ হচ্ছে এটার নিচতলা। তো নিচতলায় কী কী আছে একটু দেখেন। সো নিচতলা টোটাল আছে 1 2 3 4 চারটা বেডরুম, তিনটা হলো মূল বেডরুম, একটা হচ্ছে গেস্ট রুম। এবং গেস্ট রুমটা দেখেন ড্রয়িং রুমের সাথে রাখা হয়েছে, যাতে এখানে মেহমান আসলে এখানে থাকতে পারে এবং ড্রয়িং রুম পর্যন্ত তাদের যাতায়াতের ব্যবস্থা। এবং এর পাশে রয়েছে আপনার হচ্ছে একটি কমন টয়লেট, এখানে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, এখানে রয়েছে আপনার রান্নাঘর, এখানে হচ্ছে দুটো রুম এবং এখানে রয়েছে ডাইনিং এবং এখানে রয়েছে সিঁড়ি। আপনি চাইলে কিন্তু এখান থেকে দরজা বের করতে পারেন, এই দিকে যদি চান এই রুমের সাথে বের করতে পারবেন। সো এই হচ্ছে এটা নিচতলা। সো চলেন এখন এটা দোতলা দেখি যে দোতলায় কী করা হয়েছে। দেখেন, এটা হচ্ছে দোতলা, আপনি সিঁড়ি দিয়ে এখান দিয়ে উঠবেন। ওঠার পরে দেখেন এখানে রয়েছে হাতের বাম পাশে রয়েছে একটি রুম, যে এই রুমটি এটা আপনার হচ্ছে, এবং এই রুমের সাথে রয়েছে একটি কমন টয়লেট, যে টয়লেটটা যাদের অন্যরাও ব্যবহার করতে পারে। আপনি চাইলে এই টয়লেটটা এই রুমের সাথে অ্যাটাচ করে নিতে পারেন। এবং এই পাশে রয়েছে আরেকটি রুম এবং এই রুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, চাইলে এটাকে আপনি অ্যাটাচ বা কমন করে নিতে পারেন। অর্থাৎ উপরে আপনার দুই পাশে দুইটা রুম রয়েছে, দুইটা টয়লেট রয়েছে। আপনি চাইলে একটা টয়লেট একটা
একটা ওয়াশরুম করতে, একটা টয়লেট করতে পারেন, একটা স্টোর রুম করতে পারেন, আপনার ইচ্ছা। আর যদি চান দুটো টয়লেট করবেন, দুটো অ্যাটাচও করতে পারেন, আবার দুটো চাইলে কমনও করতে পারেন। এবং রয়েছে এর সাথে রয়েছে দুটি বারান্দা, এটার সাথে একটি বারান্দা এবং এখানে একটি বারান্দা, দুইটা বারান্দা রাখা হয়েছে সৌন্দর্য বাড়ানোর জন্য, প্লাস হচ্ছে একবার চাহিদা পূরণ করার জন্য। এবং এখানে একটা দরজা, এই দরজা দিয়ে হচ্ছে আপনি এই ছাদে আসবেন। দেখেন ছাদটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল, যেটা আমি অলরেডি ভিডিওতে আপনাদের দেখিয়েছি। সো এই হচ্ছে এটার 3D ফ্লোর প্ল্যানটি। তো চলেন এখন আমরা এটা 2D ফ্লোর প্ল্যান দেখবো, তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব। সো দেখেন এটা নিচতলার 3টা ফ্লোর প্ল্যান এবং দোতলা 2টা ফ্লোর প্ল্যান আমার কাছে আছে। আমি আপনাদের সবগুলো সুন্দর মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। দেখেন এটা হচ্ছে সামনে পোস্ট আছে, এখান থেকে এই পর্যন্ত আছে 11 ফিট 6 ইঞ্চি এবং এখান থেকে এই পর্যন্ত আছে 5 ফিট বা 11 ফিট 6 ইঞ্চি এটি পোর্টস। ঢোকার পরে জুতার জায়গা রাখা হয়েছে এবং এখানে আছে ড্রয়িং রুম, এখানে আছে আপনার সোফাগুলো রাখবেন, এখানে তো টিভি লাগাতে পারবেন। এবং এখানে হচ্ছে গেস্ট রুম, এটা আছে 11 ফিট 8 ইঞ্চি দিকে এবং এদের হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি। দেখেন একটা খাট বিছানো আছে এবং রয়েছে এটি অ্যাটাচ বারান্দা। সো 9 ফিট 9 ইঞ্চি বাই 3 ফিট। এবং এ পাশে রয়েছে বেডরুম 1, যেটা আমি বলছিলাম মাস্টার বেডরুম ব্যবহার করবেন। এটা আছে 11 ফিট 8 ইঞ্চি বাই 11 ফিট 7 ইঞ্চি। রয়েছে বারান্দা 9 ফিট 9 ইঞ্চি বাই 3 ফিট এবং রয়েছে এটি অ্যাটাচ টয়লেট। সরি এটা অ্যাটাচ হবে, এখানে কমন লেখা হয়েছে অ্যাটাচ হবে, অ্যাটাচ টয়লেট। সো অ্যাটাচ টয়লেট এখান থেকে পর্যন্ত 7 ফিট এবং এখান থেকে পর্যন্ত 4 ফিট 4 ইঞ্চি। দেখেন ভিতরে কমোড আছে, আপনি চাইলে কমোড হাই কমোড বা লো কমোড বসাতে পারবেন, প্লাস হচ্ছে ঝর্ণা, প্লাস আচ্ছা আপনি বেসিন দিতে পারবেন। এবং এর পাশে রয়েছে একটি রান্নাঘর 7 ফিট বাই 3 ইঞ্চি বাই 6 ফিট এবং এর হচ্ছে একটি কমন টয়লেট, এটা হচ্ছে 7 ফিট 3 ইঞ্চি বাই 4 ফিট এবং রয়েছে ডাইনিং চেয়ার, ডাইনিং টেবিল, এখানে ডাইনিং খাওয়া দাওয়া করবেন। এবং এর রয়েছে বেডরুম 2, এটা আছে আপনার 11 ফিট 8 ইঞ্চি বাই এখানে রয়েছে 12 ফিট এবং এখানে বেডরুম 3, এটা আছে 12 ফিট 1 ইঞ্চি বাই 10 ফিট। সো এ হচ্ছে এটা টোটাল 2D ফ্লোর প্ল্যানটি। দেখেন এটা দৈর্ঘ্য এখান থেকে পর্যন্ত আছে 35 ফিট 8 ইঞ্চি, এটা আছে 35 ফিট 8 ইঞ্চি আছে দৈর্ঘ্য এবং পোস্তে আছে আপনার এদিকে আছে এখান থেকে এই পর্যন্ত মানে বারান্দা বাদে 29 ফিট 7 ইঞ্চি এবং বারান্দা সহ রয়েছে 33 ফিট, অর্থাৎ 33 বাই 35 ফিট 8 ইঞ্চি জায়গা হলে আপনি কিন্তু এই বাড়িটা সুন্দর মতো করতে পারবেন। সো টোটাল 1 2 3 4 4টা রুম রয়েছে, বেডরুম রয়েছে 4টা রুম, বেডরুম সহ 4টা রুম এবং 2টা টয়লেট, একটি রান্নাঘর, ড্রয়িং, ডাইনিং এবং উপরের সিঁড়ি, পোর্চ, 2টা বারান্দা। সো এবং এটা এরিয়া রয়েছে দেখেন টোটাল এখানে জায়গার পরিমাণ আছে দেখেন 1177 স্কোয়ার ফিট, যেটা শতাংশ কলা হয় 2.70 শতাংশ এবং কাঠা কলা হয় 1.62 কাঠা। সো মাত্র 1100 থেকে 1200 স্কোয়ার ফিট জায়গা হলে কিন্তু আপনি এই বাড়িটা করতে পারেন, অর্থাৎ প্রায় 3.5 থেকে 3% যাতে জায়গা আছে তারা কিন্তু চমৎকারভাবে এই বাড়িটি করতে পারবেন। সো দেখেন এটার মাপগুলো দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, এখানে ডিটেলস মাপগুলো এখানে দেওয়া আছে যে আপনাদের প্রয়োজন পড়তে পারে। তো প্রত্যেকটা মাপ সুন্দর মতো আমি এখানে দিয়ে দিয়েছি এবং এই বাড়িতে দেখেন কয়টা কলাম লাগছে আমি একটু দেখিয়ে দিই। সো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 টোটাল 12টা কলাম হলে কিন্তু আপনি এই বাড়িটা তৈরি করতে পারবেন। এবং সামনে রয়েছে 2টা কলাম, তো 12 আর 2 14টা কলাম, টোটাল 14টা কলাম আপনি কিন্তু এই বাড়িটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন। এবং এটা দরজা জানালা মাপের প্ল্যানগুলো এখানে আছে দেখেন, এই যে ডোর 1 এটা আছে 3 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট এবং এগুলো 1.5 ফিট বাই 4.5 ফিট করে রাখা হয়েছে এবং এই ডোর 3 ফিট করে এবং এটা 4 ফিট। টয়লেট এগুলো আছে আপনার 2.5 ফিট বাই 7 ফিট করে, বারান্দারগুলো 2.5 ফিট বাই 7 ফিট আর বেডরুমগুলো আছে 3 ফিট বাই 7 ফিট করে। এই হচ্ছে এটার দরজার মাপ। আর জানলাগুলো আছে, বেডরুমগুলো জানলা সবগুলো আছে 5 ফিট বাই 4.5 ফিট, টয়লেটগুলো আছে 1.5 ফিট বাই 2 ফিট বা 2 ফিট বাই 1.5 ফিট এরকম। এবং আপনার হচ্ছে এখানে রয়েছে হ্যাঁ, আর এই দরজাগুলো আছে 5 ফিট বাই 4.5 ফিট করে, টয়লেটগুলো আছে 2 ফিট বাই 1.5 ফিট করে। সো এই হচ্ছে এটার দরজা জানলা মাপের প্ল্যান। তো চলেন এখন আমরা এটার উপরে ছাদের প্ল্যানটা দেখে নিই। যে দেখেন ছাদের প্ল্যান হচ্ছে এটা। সো সাথে দেখেন এখানে বেডরুম 2 এবং 3 বা 1 বা 2 যেটাই ধরেন না, কারণ নিচের মাপে সেম আছে। তো 11 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট এবং 12 ফিট 1 ইঞ্চি বাই 10 ফিট রয়েছে। এবং এখানে রয়েছে একটু দেখেন ভালো করে দেখলে বুঝতে পারবেন, সরি এদিকে 10 ফিট না, এদিকেও আপনার 12 ফিট রয়েছে। ওটা নিচতলায় 10 ফিট কিন্তু উপরে এটা 12টার মাপে 12 ফিট হয়ে গেছে। এবং কমন টয়লেট আছে 7 ফিট 4 ইঞ্চি এবং এপাশে অ্যাটাচ টয়লেট আছে 7 ফিট বাই 4 ফিট এবং রয়েছে আপনার বারান্দা 2টা এবং এটা হচ্ছে ওপেন রুফ দরজা। এখানে এই রুফ অর্থাৎ ছাদে চলে আসবেন, এটা ফার্স্ট ফ্লোর প্ল্যান। সো এটা ফার্স্ট ফ্লোর প্ল্যান দরজা মাপের প্ল্যানটা এটা আপনারা একটু দেখে নেবেন। সো এই হচ্ছে এটার প্ল্যানিংটা ফ্লোর প্ল্যানটা। তো চলেন এখন আমরা এটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দেবো। তার আগে আপনি যদি এই বাড়িটার ফ্লোর প্ল্যানটা আপনার প্রয়োজন পড়ে, ফ্লোর প্ল্যানের পিডিএফ ফাইল প্রয়োজন পড়ে, তাহলে আমার ফেসবুক পেজ সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশন থেকেও সংগ্রহ করতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনি এগুলো কালের সংগ্রহ করতে পারবেন। তো চলেন এখন এটা তৈরি করতে গেলে আপনার কত খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিই। তো দেখেন এই বাড়িটা যদি আপনি সেম টু সেম যেরকম আছে দেখেন ওরকমভাবে যদি করতে যান তাহলে আপনার কত খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিচ্ছি। তবে জায়গা স্থানভেদে এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে। তবে বর্তমান বাজার দর অনুযায়ী আপনি যদি এই বাড়িটা সম্পূর্ণ শুধু নিচতলাটা করেন, এখান থেকে এই পর্যন্ত কমপ্লিট করেন, এই উপরে ছাদের 2 রুমের কাজ বাদ রাখেন, শুধু নিচতলা কমপ্লিট করে আপনার খরচ পড়বে প্রায়
16.5 থেকে 17 লক্ষ টাকার মতো খরচ পড়বে শুধু নিচতলাটা কমপ্লিট করতে গেলে। এবার আপনি যদি সম্পূর্ণ বাড়িটা যেরকম দেখতেছেন এরকমভাবে তৈরি করে এবং কমপ্লিট করতে চান, একবারে সুন্দর মতো যেরকম আছে এরকমভাবে দেখেন, এটা কিন্তু ছাদে ওঠার জন্য এখানে সিঁড়ি রাখা হয়েছে, স্টিলের সিঁড়ি ব্যবহার করবেন, শর্টকাটে সুন্দর মতো উঠতে পারবেন। সো এই হচ্ছে এই সেম টু সেম এরকমভাবে যদি তৈরি করেন সম্পূর্ণ বাড়িটা আপনার 25 থেকে 26 লক্ষ টাকা একবারে সম্পূর্ণ যেরকম দেখতেছেন এরকম কমপ্লিট হয়ে যাবে। সো এই হচ্ছে এই বাড়িটার খরচের হিসাব। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন। এবং বাড়ির ডিজাইনের অনেক 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 ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, যদি ভিডিওগুলো দেখতে চান তাহলে চ্যানেলে চলে যান। এবং আমি আবারও বলছি, যদি এটা ফ্লোর প্ল্যান পিডিএফ ফাইল এবং যদি এটার বিস্তারিত প্রিন্ট করার জন্য একটি ফাইল প্রয়োজন পড়ে তাহলে আপনি এটার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অথবা আমার পেজ সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশন ফেসবুক পেজেও যোগাযোগ করে এটা নিতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও এটা সংগ্রহ করতে পারবেন।